আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। পৃথিবীর বুকে ইসলাম ছাড়াও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এবং বড় ধর্ম আছে, যেগুলোর কোনোটার বয়স 2000 বছর, কোনোটার বয়স 4000 বছর, কোনোটার বয়স 5000 বছর। কোনো ধর্মের ফলোয়ারের সংখ্যা 1.5 বিলিয়ন, কোনো ধর্মের ফলোয়ারের সংখ্যা 1 বিলিয়ন, কোনো ধর্মের ফলোয়ারের সংখ্যা হয় তার একটু কম। তবে আপনি যদি এই সমস্ত ধর্মেরই যে কানুন আছে, যে নিয়ম আছে, সেই নিয়ম বা কানুনে বিচ্ছেদের ব্যাপারে বা বিবাহ বিচ্ছেদের ব্যাপারে কোনো আইন খোঁজার চেষ্টা করেন, সে জায়গায় আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে একটা জটিলতা লক্ষ্য করা যাচ্ছে। পৃথিবীর বেশ কয়েকটা ধর্ম এমন আছে যে ধর্মের মধ্যে বলে দেওয়া হয়েছে যে বিবাহ হচ্ছে একটা এমন সম্পর্ক যেটা প্রভুর পক্ষ থেকে নির্ধারিত হয়, এমন একটা সম্পর্ক, এমন একটা বন্ধন যেটা প্রভু বেঁধে দেন। সেজন্য পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই সেই বন্ধনকে ভেঙে ফেলার। এমনকি স্বয়ং স্বামী বা স্ত্রীও সেই বিবাহের বন্ধনকে ভাঙতে পারবেন না। যেমন খ্রিস্টান ধর্ম। এমনকি খ্রিস্টান ধর্মে এটাও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে ত্যাগ করে বা কোনো নারী নিজের স্বামীকে ত্যাগ করে, তারপরে অন্য কাউকে বিবাহ করে, তারপরেও তাদের এই সম্পর্কটা অবৈধ। একইভাবে আপনি যদি ইহুদি ধর্ম দেখেন, যদিও ইহুদি ধর্মের মধ্যে বা জুদাইজমের মধ্যে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের একটা আইন তো আছেই, তবে সেই আইনটা একটু জটিল। কেমন? ইহুদি ধর্মে একটা বিষয় বলা হয়েছে, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে চান বা ডিভোর্স দিতে চান, সেক্ষেত্রে তাকে নিজে হাতে নিজের স্ত্রীর কাছে একটা ডকুমেন্টস দিতে হবে, যার নাম হলো গেট। এই ডকুমেন্টসটা মূলত 12 লাইনের হয় আরামাইক ভাষা। যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে নিজ হাতে এই ডকুমেন্টটা না দেন, এই কাগজটা, এই লিখিত ডকুমেন্টটা না দেন, তাহলে যাই হয়ে যাক সেই স্ত্রী নিজের স্বামীর থেকে নিজেকে আলাদা করতে পারবে না। যদি সেই স্বামী অ্যাবিউসিভ হয়, যদি সেই স্বামী জালিম হয়, যদি সেই স্বামী মদ্যপ হয়, যদি তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক না থাকে, যদি পারস্পরিক ভালোবাসা নষ্ট হয়ে যায়, তারপরেও সেখানে বিচ্ছেদের কোনো সুযোগ থাকে না। ঠিক এই কারণেই আপনি দেখবেন যে বর্তমান সময়েতে আধুনিক আইন ব্যবস্থায় কোর্টে যে বিচ্ছেদের সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো অধিকাংশ ক্ষেত্রেই কোনো ধর্মের সাথে মেলে না। আপনি যদি দেখেন, না এটা খ্রিস্টান ধর্মের ধর্মীয় গ্রন্থের সাথে মেলে, না হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থের সাথে মেলে, না ইহুদি ধর্মের ধর্মীয় গ্রন্থের সাথে মেলে। পাশ্চাত্যে একটা এমন বড় ডিলেমা বা একটা বড় সমস্যা সেখানে আছে, যেখানে দেখা যাচ্ছে যে একটা নারী ও একটা পুরুষ আইনের দৃষ্টিতে আলাদা হয়ে গিয়েছেন, কিন্তু ধর্মের দৃষ্টিতে তারা এখনো স্বামী স্ত্রী। ঠিক এই সমস্যাগুলোকেই আজ থেকে 1500 বছর আগে ইসলাম বুঝেছিল। আজ থেকে 1500 বছর আগে ইসলাম আমাদের সামনে প্রথম ধর্ম হিসাবে এগিয়ে আসে, যে ধর্ম বিবাহের ক্ষেত্রে একটা স্পষ্ট পরিচ্ছন্ন ধর্মীয় বিধান আমাদের সামনে রেখেছে। তার কারণ এটা সত্য যে বৈবাহিক সম্পর্কটা রবের পক্ষ থেকে তৈরি করে দেওয়া একটা পবিত্র সম্পর্ক। এটাও সত্য যে এই সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমাদের এটাও জানতে হবে যে বৈবাহিক সম্পর্কটা দায়িত্ববোধ, ভালোবাসা, মায়া, মমতা, এই সব কিছুর উপর ডিপেন্ডেন্ট। যদি একটা সম্পর্কের মধ্যে পারস্পরিক ভালোবাসা না থাকে, মায়া না থাকে, দায়িত্বশীলতা না থাকে, তাহলে সেই সম্পর্কটা বিষিয়ে যায় এবং সেখানে যত বেশি একত্রিত ভাবে থাকা হয়, তত বেশি সেখানে এই বিষটা বাড়তে থাকে, তিক্ততা বাড়তে থাকে। সেই জন্য বিচ্ছেদ ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এই বিষয়টা লক্ষ্য করেই ইসলাম আজ থেকে 1500 বছর আগে কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে আমাদের সামনে জানিয়ে দিয়েছে যে আমাদের জন্য কি করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিইহসান। আল্লাহ তাআলা বললেন যে তালাক হলো দুইবার। এরপর যদি স্বামী চায় তবে নিজের স্ত্রীকে ফিরিয়ে নিতে পারেন, তার একটা অপশন আছে। আবার যদি স্বামী সেটাও না চান, তাহলে আরেকটা তালাক দেওয়ার মাধ্যমে নিজের স্ত্রীকে নিজের থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে পারেন। তাহলে ইসলাম হলো সেই ধর্ম
যে ধর্ম ধার্মিক জায়গা থেকে, ধর্মের স্ক্রিপচারের জায়গা থেকে সর্বপ্রথম আমাদের সম্মুখে তালাকের স্পষ্ট এবং স্বচ্ছ একটা হুকুম দিয়েছে। সেই হিসেবে তো দুনিয়ার বুকে ইসলামের এই তালাকের বিধানটা আরো বেশি সার্বজনীন হওয়া উচিত ছিল, এটা আরো বেশি সেলিব্রেটেড হওয়া উচিত ছিল। কিন্তু সেই জায়গায় লক্ষ্য করা গেছে বিবাহ বিচ্ছেদের যে আইনটা, যদিও এই আইনটা খুব গম্ভীর, যদিও এই আইনটা খুব ভারী, এই আইনটা খুব কঠিন, তবে একটা প্রয়োজনীয় আইন, কিন্তু আজকে এই আইনের উপরে অনেক বেশি সমালোচনার আঙ্গুল উঠেছে। আর এই সমালোচনার আঙ্গুল উঠেছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের জন্য নয়, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের জন্য নয়, বরং বর্তমান সমাজের কিছু ইসলাম ধর্মের পরিচয় দিয়ে দুনিয়াতে বেঁচে থাকা মানুষ, বর্তমান সময়ের কিছু মুফতি, কিছু আলেম, তারা এমন একটা কুপদ্ধতি এই আইনের মধ্যে নিয়ে এসেছেন যার মাধ্যমে এই পুরো সিস্টেমটাকেই কলুষিত করা হচ্ছে। সেই সিস্টেমটার নাম হলো, সেই প্রথার নাম হলো হালালা। আজকে খুব দুঃখজনক বিষয় যে বহু জায়গাতে হালালা সেন্টার তৈরি করা হচ্ছে। আজকে খুব দুঃখজনক বিষয়, কিছু জায়গায় কেউ কেউ হালালা সেন্টার তৈরি করছেন, এটাকে একটা বিজনেস হিসেবে নিচ্ছেন। কোনো কোনো মাদ্রাসায় মুফতিদের কাছে 3 তালাকের ফতোয়া গেলে তারা মাদ্রাসার নামে বা নিজেদের ব্যক্তিগতভাবে একটা বড় ডোনেশন চাইছেন, যে আমাদেরকে 50,000 দাও, আমাদেরকে 1 লাখ দাও, বা মাদ্রাসার নামে 30,000 টাকা ডোনেশন দাও, তাহলে আমি এসব ঠিক করে দেবো। ঠিক করব কি? হালালা প্রথার মাধ্যমে ঠিক করে দেবো। আমরা এই পদ্ধতির ব্যাপারে আরো আলোচনার আগে জেনে নিই যে আসলে এই পদ্ধতিটা কি। মূলত এই পদ্ধতিটা হলো, একজন স্বামী যদি তার স্ত্রীকে 3টে তালাক দেন, দেওয়ার পর সেই স্বামীর জন্য ওই স্ত্রীকে আবার নিজের কাছে স্ত্রী রূপে ফিরিয়ে নেওয়াটা একেবারে বন্ধ হয়ে যায়, সেই সুযোগ ইসলাম আর দেয় না। সেই জন্য একজন আলিম কি করে, বা একজন মুফতি কি করে, বা একটা মাদ্রাসা, একটা হালালা সেন্টার কি করে, একটা নির্দিষ্ট মুহূর্তের জন্য, সেটা 1 দিন হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 6 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, এরকম একটা মুহূর্তের জন্য ওই তালাক প্রাপ্তা নারীকে একজন পুরুষের সাথে হালালা বিবাহ করায়। সেই পুরুষ যখন বিবাহ করে তখন জানে যে আমি একে 1 ঘন্টা পর ছেড়ে দেবো, বা 1 দিন পর ছেড়ে দেবো, বা 1 রাত পর ছেড়ে দেবো, এবং এই বিবাহের মাধ্যমে তারা শারীরিক সম্পর্ক ঘটায়। তারপরে এই তালাক প্রাপ্ত নারীকে আবার তার পূর্বে স্বামীর কাছে বিয়ে দিয়ে দেওয়া হয়। এই যে পদ্ধতিটা, যেখানে একজন নারীকে তার স্বামী তালাক দেওয়ার পর কয়েক ঘন্টার জন্য অন্য একজন পুরুষের সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে হচ্ছে, বা 1 দিনের বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে হচ্ছে, এটা কতটা ঘৃণ্য বিষয়, এটা কতটা নোংরা বিষয়, সেটা আমি নিজের বক্তব্য থেকে নয়, আধুনিক বিশ্বের কোনো ইউরোপিয়ান পণ্ডিতের বক্তব্য থেকে নয়, বরং স্বয়ং সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে আপনাদের কাছে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা ইমাম ইবনু মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি সুনানের 1936তম হাদিস, ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ আলাইহি সুনানের 3618তম হাদিস, সেখানে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের বললেন, আলা উখবিরুকা বিত্তাইসিল মুস্তাআর, আমি কি তোমাদের কাছে ভাড়া করে নিয়ে আসা পাঁঠার ব্যাপারে কথা বলবো না? সাহাবারা জিজ্ঞেস করলেন যে অবশ্যই আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়াল মুহিল, যে হালালা করায় সে হচ্ছে ভাড়া করে নিয়ে আসা পাঁঠার মতো। ফালানাল্লাহুল মুহিল্লা ওয়াল মুহাল্লিলা লাহু, সুতরাং যে পুরুষ হালালা করে এবং যে পুরুষের জন্য হালালা করা হয়, উভয়ের উপরেই আল্লাহ তাআলার লানাত। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটা হাদিস আমি আপনাদের কাছে বলি, যে হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের 1120তম হাদিসে উল্লেখ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের 4284তম হাদিসে উল্লেখ করেছেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানুল কুবরার 5511তম হাদিসে উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপরে লানাত করেছেন যে ব্যক্তি হালালা করে, ওই ব্যক্তির উপরে লানাত করেছেন যার জন্য হালালা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার দুনিয়াতে যার হাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যিনি না এলে ইসলাম বলে এই দুনিয়াতে কিছু থাকতো না,
সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হালালা নামক এই প্রথার এত কঠোর সমালোচক হন, তাহলে আজকে মুসলিম সমাজের মাঝখানে এই প্রচলন, এই প্রথা আসলো কিভাবে, সেটা জানবো। তার আগে আসুন একটু গোড়ার দিকে যাওয়া যাক, আসলে ব্যাপারটা কি। ইসলামের আগমনের পূর্বেও আরবের বুকে তালাকের একটা প্রথা ছিল। মানুষজন নিজের স্ত্রীকে তালাক দিত, তারপর ইদ্যত পালন করা হতো। ইদ্যত মানে কি? ইদ্যত মানে হলো একজন স্ত্রী তালাক প্রাপ্ত হওয়ার পর সহজ ভাষায় 3 মাস পর্যন্ত অপেক্ষা করবেন অন্য কোনো জায়গায় বিয়ে না করে। কেন? এই সময়ের মধ্যে সেই তালাক দেওয়া স্বামীর পক্ষ থেকে স্ত্রীর গর্ভে কোনো সন্তান এসেছে কিনা সেটা স্পষ্ট হয়ে যাবে। যদি কোনো সন্তান এসে থাকে পূর্বে স্বামীর পক্ষ থেকে, তাহলে সেই সন্তানের প্রসব পর্যন্ত স্ত্রী অন্য কাউকে বিবাহ করবেন না। আর যদি সন্তান না আসে, তাহলে তিনি অন্য জায়গায় বিবাহ করবেন। এটাই হচ্ছে ইদ্যত প্রথা। আরবের বুকে তালাকের প্রথাও ছিল, ইদ্যতের প্রথাও ছিল, তালাক দেওয়ার পর স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার প্রথাও ছিল, এবং সেটা ইসলামের আগমনের পূর্বেই ছিল। কিন্তু সেখানে একটা বিষয় ছিল না, সেটা হলো যে একজন স্বামী তার স্ত্রীকে কতবার তালাক দিতে পারেন এবং কতবার ফিরিয়ে নিতে পারেন। সেই জন্য এমন হয়েছিল যে ব্যাপারটা আনলিমিটেড হয়ে গিয়েছিল। একজন স্বামী নিজের স্ত্রীকে বারবার তালাক দিতেন, আবার বারবার ফিরিয়ে আনতেন, এবং এর মাধ্যমে তিনি তার নিজের স্ত্রীর উপরে যেটা করতেন সেটা হলো টর্চার করতেন। আমি এখানে একটা হাদিসের কথা আপনাদের কাছে উল্লেখ করি, যেটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মুআত্তার 2183তম হাদিসে উল্লেখ আছে, এবং ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহির মুসান্নাফের 19562তম হাদিসে উল্লেখ আছে, এবং ইমাম ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের 2206তম রিওয়ায়াতের মধ্যে এটা উল্লেখ করেছেন। হাদিসটা কি? মদিনার একজন আনসার সাহাবী তার স্ত্রীর উপরে একবার রাগান্বিত হয়েছিলেন, হয়ে তিনি বলেছিলেন, ওয়াল্লাহি লা উউইকি ওয়ালা উফারুকিকি, অর্থাৎ আল্লাহর কসম, আমি তোমাকে আমার কাছে নিজের স্ত্রী হিসেবে আশ্রয় দেব না, এবং তোমাকে অন্য কারো কাছে বিয়ে করার জন্য ছেড়েও দেব না। তখন সেই স্ত্রী বললেন যে কাইফা যালিকা, সেটা আপনি কিভাবে করবেন? তখন তিনি বললেন, উতাল্লিকুকি, আমি তোমাকে তালাক দেব, ফাইদা দানা আজালুকি রাজাতুকি, কিন্তু যখনই তোমার ইদ্যতের সময় শেষ হয়ে আসবে আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে নেব। সুম্মা উতাল্লিকুকি, তারপরে আবার আমি তোমাকে তালাক দেব, ফাইদা দানা আজালুকি রাজাতুকি, আবার যখন তোমার ইদ্যতের সময় শেষ হয়ে আসবে তোমাকে আমার কাছে ফিরিয়ে নেব। তখন সেই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনাটা বললেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে তালাক হলো 2 বার। এখান থেকে স্পষ্ট হয় যে আরবের বুকে একটা সিস্টেম ছিল একটা নারীর উপর অত্যাচার করা, সেটা হচ্ছে তাকে বারবার তালাক দেওয়া, বারবার ফিরিয়ে আনা, যাতে সেই নারী নিজের স্বামীর কাছে স্ত্রী হিসাবে সম্মানও না পায়, আবার অন্য কারো কাছে ফিরেও যেতে না পারে। সেই জন্য ইসলাম একটা বিধান তৈরি করলো। সেই বিধান হলো একজন নারীকে তার স্বামী সর্বোচ্চ 3 বার তালাক দিতে পারে। 2 বার তালাক দেওয়ার পর নিজের স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে নিতে পারে, কিন্তু যদি 3 বার তালাক দিয়ে দেয়, সে তার স্ত্রীকে আর নিজের কাছে ফিরিয়ে আনতে পারবে না। এটাই হলো ইসলামে তালাকের বিধান। এবারে তৎকালীন সময়ের মদিনাতে ঘটে যাওয়া একটা ঘটনার কথা এখানে উল্লেখ করব। এই ঘটনাটা বুখারী শরীফে 2639তম হাদিসে এসেছে, এবং মুসলিম শরীফের 1433তম হাদিসে এসেছে। সেটা কি? হযরত রিফা আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু ইনদা রিফা, আমি রিফার কাছে ছিলাম, আমি তার স্ত্রী ছিলাম, তো ফাতাল্লাকানি, তিনি আমাকে তালাক দিয়েছেন, এবং ফাআব্বাত তালাকি, তিনি আমাকে পরিপূর্ণ তালাক দিয়েছেন, তথা 3 তালাক দিয়েছেন। তখন আমি কি করলাম? আমি আব্দুর রহমান বিন জুবাইর বলে একজনের সাথে বিবাহ করলাম, কিন্তু ইন্নামা মাহু মিসলু হুদবাতি সাওব, তার কাছে কাপড়ের কোণের অংশের মতো একটা বস্তু আছে। অর্থাৎ এই কথার মাধ্যম দিয়ে বুঝিয়েছেন যে সম্মানিত আব্দুর রহমান বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীরিক সম্পর্কের জায়গাটা আছে, এক্ষেত্রে তিনি অক্ষম, এতটাই অক্ষম যে এরপরে আর সংসার করার কোনো অর্থ হয় না। তো
সেই জন্য তিনি ওই দ্বিতীয় স্বামীকেও তালাক দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আতুরিদিনা আন তারজিই ইলা রিফা, তার মানে কি তুমি এখন তোমার পূর্বের প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাইছো? তখন মহিলা বললেন যে হ্যাঁ, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার দ্বিতীয় স্বামী তোমার স্বাদ গ্রহণ করে এবং তুমি তোমার দ্বিতীয় স্বামীর স্বাদ গ্রহণ করো। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝিয়ে দিলেন যে একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার পর সেই স্ত্রী যদি অন্য কারোর সাথে বিবাহ করে, তারপরে যদি সেই দ্বিতীয় স্বামীর সাথে এই মহিলার ইন্টিমেসি বা শারীরিক সম্পর্ক হয়, তারপরেই এই স্ত্রীর জন্য প্রথম স্বামীকে বিয়ে করাটা জায়েজ হয়। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এই যে রিফা আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তাকে যে প্রথম স্বামী তালাক দিয়েছিলেন, এটা কোনো হঠকারিতার কারণে নয়, চিন্তাহীনতার কারণে নয়, আবেগের বশবর্তী হয়ে নয়, রাগের বশবর্তী হয়ে নয়। তিনি ভেবে চিনতে নিজের স্ত্রীকে 3টে তালাক দিয়েছেন এবং তালাক দেওয়ার পর তিনি নিজের স্ত্রীকে ফিরিয়ে নিতেও চাননি। এরপর স্ত্রী কি করলেন? তিনি আব্দুর রহমান বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ করলেন। এই বিবাহ কিন্তু হালালার বিবাহ ছিল না, কয়েক মুহূর্তের জন্য, কয়েক ঘন্টার জন্য বিবাহ ছিল না, যেমনটা বর্তমানে হালালা সেন্টার নামক প্রথার মধ্যে চলে। বরং এই বিবাহটা ছিল একটা স্বাভাবিক স্বাধীন বিবাহ, যেখানে উভয়েই একে অপরের সঙ্গে সংসার করার উদ্দেশ্য নিয়ে বিবাহ করেছিলেন। কিন্তু বিবাহের পরে সেই মহিলা লক্ষ্য করলেন যে তার এই দ্বিতীয় স্বামী শারীরিকভাবে অক্ষম, সেই জন্য তিনি নিজের দ্বিতীয় স্বামীর কাছ থেকেও তালাক চাইলেন এবং বিচ্ছিন্ন হয়ে গেলেন। বিচ্ছিন্ন হওয়ার পর তিনি এখন তার পূর্বের স্বামীর কাছে ফিরে আসতে চাইছেন, যেটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করলেন। এই হলো সিস্টেম। এখন এই ঘটনাটাকে সামনে রেখে, এই হাদিসকে সামনে রেখে আমাদের সমাজের কিছু মানুষ একটা আইনের ফাঁক বের করেছেন। সেই ফাঁকটা কি? সেটা হলো যে তাহলে একটা কাজ করাই যায়, একজন ব্যক্তি যদি তার স্ত্রীকে 3টে তালাক দেয়, দেওয়ার পর একটা মুহূর্তের জন্য কারো একজনের সঙ্গে বিয়ে দেওয়া যাবে, বিয়ে দেওয়ার পর সেখান থেকে তালাক করিয়ে নেওয়া হবে, তালাক করিয়ে নিয়ে আবার প্রথম স্বামীর কাছে তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং এর মাঝখান থেকে কিছু অর্থ উপার্জন করে নেওয়া হবে। কিন্তু আপনি যদি এই হাদিসের ঘটনাটার দিকে তাকান এবং বর্তমান সময়ের প্র্যাকটিসের দিকে তাকান, তাহলে আপনি সেখানে আকাশ ও পাতালের তফাৎ খুঁজে পাবেন। এখানে যেটা ঘটছে, একজন আবেগের বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে, কোথাও কোথাও মদ্যপ অবস্থায় কেউ কেউ কোন রকম চিন্তা ভাবনা না করে নিজের স্ত্রীকে তালাক দিচ্ছে, আবার তারপর সেই স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইছে নিজের কাছে। সেই জন্য একজনকে বলে কয়ে হালালার উদ্দেশ্য নিয়ে বিবাহ দেওয়া হচ্ছে। এই ঘটনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটা যে ঘটনা, তার কোনো সামঞ্জস্যতা নেই, তার কোনো মিল নেই। সেজন্য আমি নিজে, আমার সামনে একটা কিতাব আছে, সেটা হচ্ছে রাওয়াইউল বায়ান ফি তাফসিরি আয়াতিল আহকামি মিনাল কুরআন। এটা লেখক হচ্ছেন আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী রাহমাতুল্লাহ আলাইহি। আমি এখানে দেখছিলাম এই হালালা বিবাহের ব্যাপারে, তিনি এখানে একটা কথা বলেছেন, সেটা হলো জামহুর, উম্মাতের জামহুরের একটা বক্তব্য হলো, উম্মাতের জামহুর অর্থাৎ বৃহৎ অংশের বক্তব্য হলো, যেমন ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুমুল্লাহ, তারা সকলেই বলেছেন এমন হালালা বিবাহ এটা হলো সম্পূর্ণ বাতিল এবং এই বিবাহের মাধ্যমে না দ্বিতীয় বিবাহটা হালাল হয়, না এই বিবাহের পর প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়াটা হালাল হয়। যদিও এক্ষেত্রে হানাফি মাযহাবের এবং শাফি মাযহাবের কিছু আলেমের একটা অন্য বক্তব্য আছে। সেই বক্তব্যটা কি? সেই বক্তব্যটা হলো যে এই দ্বিতীয় বিবাহটা বৈধ, কিন্তু এই বিবাহের মধ্যে যে হালাল আর শর্ত দেওয়া হচ্ছে, এই শর্তটা বৈধ নয় এবং এই পুরো প্রসেসটা হচ্ছে মাকরুহ তাহরিমি। তো এখান থেকে বোঝা গেল উম্মাতের জামহুর এটাকে রিজেক্ট করেছেন, হানাফি মাযহাবে এটাকে অপছন্দ করা হয়েছে। কিন্তু এই হালালা পদ্ধতির মাধ্যমে প্রথম স্বামীর কাছে স্ত্রীকে ফিরিয়ে দেওয়া যাবে এমন কোনো স্পষ্ট পদ্ধতি হানাফি ফিকহেও নেই। হানাফি ফিকহের কোনো কেতাবেও এইভাবে বলা নেই যে এক্ষেত্রে একজন একজনের সঙ্গে বিবাহ দেবে, বিবাহ দিয়ে 1 ঘন্টা রাখবে বা 1 দিন রাখবে, রেখে তালাক দিয়ে দেবে, দিয়ে তারপরে প্রথম স্বামীর কাছে ফিরিয়ে দেবে, এমন কোনো পদ্ধতি হানাফি ফিকহের কেতাবেও আমার জানা মতে নেই। আজকের যুগে কিছু আলেম, কিছু মাওলানা, কিছু হুজুর, কিছু মাদ্রাসা, কিছু প্রতিষ্ঠান, কিছু ব্যবসায়ী, কিছু ধর্ম ব্যবসায়ী
এই ঘটনাটাকে সামনে রেখে তারা যেটা করছেন সেটা হলো একটা ব্যবসা করছেন, যে আমার মাদ্রাসাতে বা আমার প্রতিষ্ঠানে বা আমাকে এত টাকা দাও, আমি হালালা পদ্ধতির মাধ্যমে পুরো ব্যাপারটাকে সমাধান করে দেব, একজনের সঙ্গে বিয়ে দিয়ে দেবো, 1 ঘন্টার ব্যাপার, তারপরে সে তোমার কাছে ফিরে আসবে। এই যে ঘটনাটা যারা ঘটাচ্ছেন, তারা না কোরআনের আয়াতকে সঠিকভাবে পালন করছেন, তারা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সঠিকভাবে পালন করছেন, তারা না উম্মতের জমহুরের বক্তব্যকে সঠিকভাবে পালন করছেন। তারা যেটা করছেন সেটা হলো একটা সম্পূর্ণ ব্যবসা, এবং এর মাধ্যমে তারা এই জাতিকে এবং এই ইসলাম ধর্মের আইনকে আজকে কলুষিত করছেন, বিদ্রুপের পাত্র বানাচ্ছেন। আমি যদিও মুফতি নই, কিন্তু আমার কাছে বহু মানুষ বিভিন্ন ব্যাপারে মাসআলা মাসাইল জানার জন্য ফোন করেন, কথা বলেন, আলোচনা করেন। আমি যেটা করি সেটা হলো কোনো গ্রহণযোগ্য মুফতির সাথে তাদের যোগাযোগ করিয়ে দিই, বা কোনো বেশ কয়েকজন গ্রহণযোগ্য মুফতির সাথে আমি এই বিষয় নিয়ে আলোচনা করি, তারপরে তাদেরকে এই ব্যাপারে জানাই। আমার সামনে কেউ যদি এরকম কিছু বলেন যে তিনি তার স্ত্রীকে 3টে তালাক দিয়েছেন, কি হবে এখন? আমি সেখানে সরাসরি বলে দিই যে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে গিয়েছেন, তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন উপায় ফিরিয়ে আনার আমি বলে দিই পরিষ্কার ভাষায়, কোনো বৈধ সঠিক পন্থা নেই 3টে তালাক দেওয়ার পর একজন স্বামী নিজের স্ত্রীকে ফিরে পাওয়ার। আমার বিশ্বাস বা আমি মনে করি, এইভাবে যদি আমাদের রাজ্যের প্রত্যেকটা মাওলানা, প্রত্যেকটা মুফতি এই পদ্ধতি অবলম্বন করেন, 3টে তালাক দেওয়ার পর কোনো হালালা নয়, কোনো পদ্ধতি নয়, কেউ যদি তার স্ত্রীকে 3টে তালাক দেয়, সঙ্গে সঙ্গে এটা বলে দেওয়া যে না, ফিরিয়ে আনার কোনো পন্থা নেই। এই হালালা পন্থাকে যদি আমাদের সমাজের মুফতিরা, আলিমরা বন্ধ করেন, তাহলে আমাদের সমাজ থেকে হঠকারিতার তালাক, রাগের মাথায় তালাক, আবেগবশবর্তী হয়ে তালাক, চিন্তা ভাবনা ছাড়াই তালাক, এমন সমস্ত জিনিস বন্ধ হবে। মুসলিম সমাজের মাঝখানে সাংসারিক অশান্তি, সাংসারিক দ্বন্দ্ব, পারিবারিক অশান্তি এবং এমন লজ্জাজনক একটা পরিস্থিতি অনেক মারাত্মকভাবে উঠে যাবে যদি মুফতিরা এই ব্যাপারে একটু কাজ করেন, যদি আলেমরা এই ব্যাপারে কাজ করেন, যারা ধর্মীয় ক্ষেত্রে আছেন তারা যদি এই ব্যাপারে কাজ করেন, তাহলে আমাদের সমাজ থেকে বিচ্ছেদ, আল্লাহ না করুন, তখনই হবে যখন বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় সত্যিকারের অর্থেই থাকবে না।